পাবনার ঈশ্বরদীতে পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে তুলে নিয়ে 4,26,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে ঈশ্বরদী থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া টাকার মধ্যে 90,000 টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামি আকবর খান। তিনি পাবনা সদর উপজেলার মালিগাছা মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। পুলিশ জানায়, সোমবার ভোর 4টার দিকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর বাজারের ঢাকা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল 7টার দিকে পাবনা সদর উপজেলার সিঙ্গা গ্রামে আসামির শ্বশুরবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে 90,000 টাকা উদ্ধার করে পুলিশ। উল্লেখ্য, গত 25 জুলাই ঈশ্বরদী দাসুরিয়া সড়কের হারুখালী এলাকায় পুলিশ পরিচয়ে এক মাছ ব্যবসায়ীকে মোটরসাইকেলে তুলে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে 4,26,000 টাকা ছিনতাই করা হয়। পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গত 25 তারিখে একজন মৎস্য ব্যবসায়ী ফরিদপুর ভাঙ্গা থেকে মাছ বিক্রি করে তামলিশ জেলা নাটোর যাওয়ার পথে আমাদের ঈশ্বরদী উপজেলার মধ্যে হাইওয়েতে দুইজন ব্যক্তি মোটরসাইকেল আরোহী ডিবি পরিচয় দিয়ে তার গাড়ি তল্লাশি করে এবং তার কাছে থাকা মাছ বিক্রি করার 4,26,000 সামথিং টাকা ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু হয়। মামলার পর থেকেই আমাদের পুলিশ সুপার স্যার নির্দেশনা এবং আমাদের সার্কেল স্যারের দিক নির্দেশনায় আমরা একটা টিম নিয়মিতভাবে কাজ করে যাই। তার প্রেক্ষিতে গতকাল এই ঘটনার সাথে সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার হেফাজত থেকে প্রায় 90,000 টাকা আমরা উদ্ধার করি। এই আসামিকে আজকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব এবং এই ঘটনার সাথে সংশ্লিষ্ট অপর যে পলাতক আসামি তাদেরকেও গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত আছে। রিপোর্ট তুহিন হোসেন, NNTV, পাবনা।